বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান খান রিপন বলেছেন, আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী এমপিরা কোথায় আছে? সবকটা কিন্তু পালিয়ে গেছে এবং সরকারের দায়িত্ব যারা ছিলেন তারা এদেরকে পালানোর সুযোগও করে দিয়েছে। এখন মাঝে মধ্যেই শুনি দেশ থেকে নিষেধাজ্ঞা। এসব নাটক এখন বন্ধ করেন। আমরা চাই তাদেরকে ধরতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু নাটক করা চলবে না। তিনি আরও বলেন, দেশের সামনে এখনও বিপদ আছে, বিপদ কাটেনি। যদি অবাধ ও নিরপেক্ষ ভোট হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে নির্বাচনে জিতবে, কিন্তু সেই নির্বাচনটা যদি বাধাগ্রস্ত হয় সে চেষ্টা চালানো হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে সোমবার গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। জনসমাবেশের প্রধান বক্তা ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ সরকারকে উদ্দেশ্য করে বলেন, ডেভিল হান্ট অপারেশন শুরু করেছেন, টঙ্গিপাড়ায় এখনও অনেক ডেভিল রয়েছে, তাদেরকে ধরেন। হাসিনার সময় যেসব অপকর্মগুলো হয়েছে একটাও বন্ধ হয় নাই, বর্তমানে সেগুলো চলমান রয়েছে। শেখ পরিবারের সদস্যরা পালালো কীভাবে, তার জবাবও এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মুশকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মিসবাহ ও সদস্য সাইফুল ইসলাম পটু। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এইচ খান মঞ্জু, এ.পি. শরীফুজ্জামান জাহাঙ্গীর ও সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু, ড্যাব নেতা ডাক্তার কে এম বাবর, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৈয়দুর রহমান তাজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসিবুল হাসান সচিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন সহ উপজেলা থেকে বিএনপির সহযোগী সংগঠনগুলো সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার কর্মী সমর্থক দলে দলে মিছিল সহকারে এসে জনসমাবেশে যোগ দেয়। পাকিস্তানে আমরা মাঝে মধ্যে শুনি, পাকিস্তানে যে রাষ্ট্রটি অকার্যকর, যেখানে গণতন্ত্র কাজ করে না, সেই পাকিস্তানে আমরা মাঝে মধ্যে দেখি ওখানকার সেনাবাহিনী, বিমান বাহিনী নানান ঘাঁটিতে মাঝে মধ্যে পেছন থেকে কে একটা হামলা করে, একটু পটকা মটকা বোমা টোমা ফাটায়, এই ধরনের ঘটনা আমরা পাকিস্তানের বেলায় জানি। কিন্তু সেই আলামত বাংলাদেশে কেন? তার কারণটা হচ্ছে বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন না হয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি, তাহলে আমরা ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো না। আমরা অবশ্যই ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল শক্তি, সকল রাজনৈতিক, সকল ছাত্র সংগঠন সবাই মিলেই তো আমরা 5ই আগস্ট সৃষ্টি করেছিলাম। 16 বছর ধরে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্টে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে প্রাথমিক বিজয় অর্জন হয়েছিল, সে অর্জনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি পালিয়েছে, তাদের পতন ঘটেছে। শেখ পরিবারের লোকজন পালাই গেছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের মাটিতে রয়ে গেছে। প্রফেসর ইউনূস সাহেব ডেভিল হান্ট শুরু করছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন ওনারা, কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। আর যদি ডেভিল না থাকতো তাহলে 5ই আগস্টের পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়? মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সে এবং তার পরিবার। সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন।